হয়তো আপনিও আমার মতো স্যামসাং ইউজার বা স্যামসাং লাভার, দ্যাটস ওয়াই আজকের ভিডিওটার থাম্বনেল দেখে আপনি এই ভিডিও ক্লিক করলেন। অ্যানাদার ব্র্যান্ড নিউ টেক নিউজ, নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোন নিয়ে আমরা কথা বলছি। এই স্মার্টফোন ইউজাররা অনেকেই দেখলাম আমাদের ফেসবুক গ্রুপে বা বিভিন্ন টেক গ্রুপগুলোতে একটা ইস্যু নিয়ে বারবার পোস্ট করছেন। ইস্যুটা হলো তাদের ফোনের রেয়ার প্যানেলটা নিজে নিজে খুলে যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি A52 স্মার্টফোনটিতে IP67 রেটিং রয়েছে। এমন অনেকেই পোস্ট করছিলেন তার ফোনটা মাত্র 2 মাস ব্যবহার করা হয়েছে, এরপরে নিজে থেকে খুলে আসছে, কারোটা 4 মাস, কারোটা আরও কম সময়ের মধ্যে। এবং তাদের পোস্ট থেকে আমরা যেটা বুঝতে পারলাম, ফোনটা ওভারহিট হয়ে যায়। দ্যাটস ওয়াই রেয়ার প্যানেলে যে গ্লু দিয়ে লাগানো থাকে রেয়ার প্যানেলটা আর কি বডির সাথে, সেটা আস্তে ছেড়ে দেয়, নিজে নিজে সেটা তখন খুলে যায়। এখন একটা ফোনে যদি IP67 রেটিং দিতে হয় তাহলে অবশ্যই তার ফিটিংটা ভালো থাকতে হবে, আদারওয়াইজ তো ভিতরে পানি ঢুকে যাবে, ধুলাবালু সবই ঢুকবে। এই ফোনগুলো বাংলাদেশে অ্যাসেম্বল হয়েছে জানেন, এবং কোয়ালিটি যদি এমন হয় তাহলে কি করে হবে। একজন দুইজন না, আমরা বেশ কিছু মানুষেরই পোস্ট পেয়েছি এমনটা, যেগুলো আপনাদের সামনে শেয়ার করে দিলাম। সো আমি জানি না স্যামসাং আসলে এই বিষয়গুলোর দিকে নজর দেবে কিনা। এছাড়াও আরও বেশ কিছু স্যামসাং ফোনের ব্যাপারে আমরা জানতে পেরেছি যেগুলো বাংলাদেশে আসলে অ্যাসেম্বল হয়েছে এবং তার বিল্ড কোয়ালিটি ততটা ভালো ছিল না। যারা এই বিষয়গুলো নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করছিলেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনার ফোনটাতে ওয়ারেন্টি থাকে, অফিসিয়াল ডিভাইসটি আপনি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তারা ওটাকে আরেকটু ঠিকঠাকভাবে ফিট করে দেবে হয়তো। নাথিং নাথিং ফোন 1 এইটা কবে লঞ্চ হবে? এর নিউজ শুনতে শুনতে আমি জানি আপনারা এখন মানে তিক্ততা ছাড়িয়ে গেছে। তো নাথিং ফোন 1 এর ব্যাপারে নতুন একটা নিউজ রিপোর্ট দেখলাম, সেখান থেকে বলা হয়েছে এটা 21শে জুলাই লঞ্চ হতে যাচ্ছে 2022 সালে। অর্থাৎ 21শে জুলাই, এই বছরের 21শে জুলাই এটা লঞ্চ হবে। হতে পারে এমন কিছু, আমরা প্রিভিয়াসলি জেনে আসছিলাম জুন জুলাইয়ের মধ্যেই লঞ্চ হবে। Xiaomi Band 7 চায়নাতে কিন্তু লঞ্চ হয়ে গেল। Xiaomi Band 7 এ আমরা কতটুকু ইমপ্রুভমেন্ট দেখছি? Xiaomi Band 7 প্রিভিয়াস জেনারেশনের মতোই বড়সড় ডিসপ্লে নিয়ে এসেছে, ডিসপ্লে ফুল ভিউ ডিসপ্লে। দেন এটার সাইজ হলো 1.62 ইঞ্চ, যা একটি অ্যামোলেড প্যানেল। তবে সবচেয়ে বড় ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাই অলওয়েজ অন ডিসপ্লে ফিচার আপনি পেয়ে যাচ্ছেন এখানে। যেহেতু অ্যামোলেড প্যানেল, অবশ্যই অলওয়েজ অন দেওয়া পসিবল, এবং কোম্পানি ক্লেম করছে দেখলাম 14 দিন আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন এর থেকে। এর বাইরে এই যে ধরনের ব্যান্ডগুলোতে যা থাকে হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার মনিটর, স্টেপ কাউন্টিংয়ের যে বিষয়গুলো সবকিছুই থাকছে। চায়নাতে লঞ্চ হলো, বাংলাদেশে কিছুদিনের মধ্যে দেখবেন যে চাইনিজ ভ্যারিয়েন্টটা চলে আসবে, গ্লোবালটা আসতে অবশ্যই দেরি হবে। তো বাংলাদেশে আসলে আমরা এর রিভিউ নিশ্চিত দিচ্ছি। মটোরোলার ফোল্ডেবল ডিভাইস মোটো রেজার 3 আসতে যাচ্ছে, এবং তার ফার্স্ট লুক এই যে এমনটা হতে পারে। আমার কাছে কেন যেন এর প্রিভিয়াস জেনারেশনের লুকসটা আরও বেশি বেটার লাগছিল। আপনাদের কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। গতকাল ওপো বেশ কিছু নতুন ডিভাইস চায়নাতে লঞ্চ করে দেয়, এর মধ্যে রেনো সিরিজের নতুন ফোন রেনো 8 প্রো 5G স্মার্টফোনের যে দাম বেস ভ্যারিয়েন্টের বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করে চায়নার কারেন্সি থেকে, তাতে অলমোস্ট 37,000 টাকার মতো, 37K এর আশেপাশে হবে। ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা আরও কিছুটা কম হচ্ছে। স্মার্টফোনটি তাহলে কি অফার করছে? আমরা প্রিভিয়াসলি বিভিন্ন লিক্স থেকে জেনে আসছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 দিয়ে আসবে, এবং হ্যাঁ সেই প্রসেসরটি থাকছে প্রো ভ্যারিয়েন্টে। ডিসপ্লে E4 অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্টস হাই রিফ্রেশ রেটের। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার ওআইএস রয়েছে, সোনি IMX766, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, আরও একটি 2 মেগাপিক্সেলের সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ক্যামেরা, 4500 mAh এর ব্যাটারি, এবং এর চার্জারটি 80 ওয়াটের। আর Oppo Reno 8 5G যেটা, ওইটার দাম বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় সেই ক্ষেত্রে 31K এর আশেপাশে হতে পারে, বা 30K এর আশেপাশে হবে বাংলাদেশি টাকায়। ওটাতেও ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড প্যানেল রয়েছে, 90 হার্টস রিফ্রেশ রেট। কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছি এর ডিসপ্লেতে। এর আগের ফোনটারও ডিসপ্লেকে প্রোটেকশন করছি কর্নিং গরিলা গ্লাস 5। প্লাস এই স্মার্টফোনের ক্যামেরা মেইন শুটার 50 মেগাপিক্সেলের, আর বাকি দুটো সেন্সর 2 মেগাপিক্সেল করে। আমি জানি না এই দুটার কি এমন দরকার ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেল। এটা রান করছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 দিয়ে, ব্যাটারি 4500 mAh এবং 80 ওয়াটের চার্জার। বাংলাদেশে রেনো 7 সিরিজেরই কিছু আমরা লঞ্চ হতে দেখিনি। সো বলা যায় না রেনো 8ই চলে আসবে নাকি 7 আসবে দেন 8 আসবে। তবে বাংলাদেশ মার্কেটে আগামী মাসে ওপোর নতুন একটি ডিভাইস লঞ্চ হওয়ার কথা আছে, ওপো F21 Pro 5G এরকম সামথিং কিছু হতে পারে। আগামী ফ্রাইডে ভিভোর এক্স লাইন অ্যাপের নতুন সদস্য X80 লঞ্চ হতে যাচ্ছে। এটা মূলত ওই যে ক্যামেরা স্মার্টফোন, এবং আমাদের চ্যানেলে অবশ্যই রিভিউ পাবেন। আপনাদের কি মনে হয় এই স্মার্টফোনটা এবারে কেমন দামে লঞ্চ হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। আমরা তাহলে এবারে চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। এমডি হেলাল ইনফিনিক্স হট 12 আর রিয়েলমি C35 একসাথে রিভিউ চাই, মানে কম্পেয়ার ভিডিও চাচ্ছেন। আমি ট্রাই করবো, দুইটা স্মার্টফোন আমার সাথে একসাথে এখন নেই, যদি ম্যানেজ করতে পারি তাহলে আমি দেবো। এমডি গোলাম সরোয়ার, দাম কমার কোনো পসিবিলিটি আছে? রিয়েলমি C35 কথা বলছেন, এই মুহূর্তে যে অবস্থা তাদের দাম কমার কোনো পসিবিলিটি আমি দেখছি না। যা হতে পারে দারাজ বা বিভিন্ন সাইটগুলোতে দেখবেন যে মাঝে মাঝে ওই যে ফ্ল্যাশ সেল থাকে, হয়তো তখন দেখবেন 500-1000 টাকা কমে পাওয়া যায়, ওটুকুই পাওয়ার সম্ভাবনা আছে। নর গেমার, এত টাকা দিয়ে ঘড়ি কিনবে কে?
আমরা সেদিন একটা ঘড়ির ভিডিও দিয়েছিলাম, ওটা ছিল টিক ওয়াচ। তো আসলে ঘড়ি, দামি ঘড়ি অনেকেই কিনে থাকে ভাইয়া। তারাই কিনবে, হয়তো আপনি আমি কিনবো না, আমাদের প্রয়োজন নেই, কিন্তু অনেকেরই প্রয়োজন রয়েছে, তারা ঠিকই কিনবে। আশিক মাহাবুর ভাই, এই সময়ে 30 to 35 এর মধ্যে বেস্ট ফোন নিয়ে ভিডিও দিন প্লিজ। হ্যাঁ ভাই, এরকম বাজেট সেগমেন্টে আমাদের একটা ভিডিও আসছে যা 30 থেকে হয়তো 40,000 টাকার ফোনগুলোকে কভার করবে। আপনাদের সাথে ওই ভিডিওতেও নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।